আমার সাথে কারো দেখা হলে তার প্রথম কথাটাই থাকে, আচ্ছা তোমার ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছো, কতদিন নিয়েছো, খুব সুন্দর লাগতেছে, এই কথাটাই বলে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ড্রেসগুলা কোন পেজ থেকে কিনি। তো প্রত্যেকটা ড্রেস আমি 500 টাকার নিচে এমন ড্রেস কিনি, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর। 500 টাকার উপরে আমি আজ পর্যন্ত অনলাইন থেকে কোনো ড্রেসই কিনিনি। কম দামে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে আমি কেন বাজারে কষ্ট করে কিনতে যাব বলেন। তো আমি অনেক দিন ধরে হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করি। তো ডেলিভারি ম্যান এসে ফোন দিচ্ছিল যে আপু আপনি কোথায়, তখন আমি বাজারে ছিলাম, একটু কাজে গিয়েছিলাম। তো তখন মানে ড্রেসগুলো রিসিভ করে নিয়ে আসলাম আর কি। তো যাই হোক এখানে 4টা 3 পিস নিয়েছিলাম, না 3টা ছিল হচ্ছে 2 পিস, 2টা ছিল হচ্ছে 3 পিস, নাকি 4টা ছিল, মোট জানি কি ছিল আর কি। যাই হোক আমি এই যে বাড়িতে চলে আসলাম, আসার পর আমার ছেলেকে নিয়ে একটু হুজুরের কাছে গিয়েছিলাম। যাওয়ার পর সে বায়না ধরলো যে আম্মু একটু নামাজ পড়বো, যেহেতু ওর আব্বু প্রবাসে থাকে, ওর খুব ইচ্ছা যে ও হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়বে। তো আমি ওইভাবে ওকে নিয়ে যাইতে পারিনি, আমি ভাবছিলাম একটু হুজুরের কাছ থেকে একটু ঝাড়াই নিয়ে আসবো আর কি। তো বলল যে আম্মু আমি নামাজ পড়তে চাই। তো যেই কথা সেই কাজে অজু করে আমার ছেলে নামাজ পড়তে গেল। তো এই অভ্যাসটা না আমার মানে এই গুণটা আমার ভীষণ ভালো লাগে, কারণ ও মসজিদে যাইতে চায়, নামাজ পড়তে চায়। কালকে একটা ভিডিও দেখতেছিলাম যে মক্কা মদিনার একটা ভিডিও, বলতেছিল যে আম্মু আমি ওই জায়গায় গিয়ে নামাজ পড়তে চাই। তো মসজিদে বসে অনেক দোয়া করতেছিল। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ওর মনের আশাগুলো পূর্ণ হয়, ওর বাবার মানে কাছে থাকতে পারে। একটা সন্তান মানে বাবা ছাড়া থাকা যে কতটা কষ্টের, মানুষের বাচ্চারা যখন ওর বাবার কাছে থাকে, আমার বাচ্চাটা না শুধু চেয়ে থাকে। আমার ছেলেটার কখনো কোনো কিছুর অভাব হয়নি আল্লাহর রহমতে, কিন্তু ওর বাবাকেই পাশে পাইনি আর কি। তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মানে হাজবেন্ড খুব তাড়াতাড়ি আমার ছেলেকে কাছে পায়। এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, আমার বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বাচ্চাটা জানি জীবনে অনেক বড় কিছু হইতে পারে। আর মক্কা মদিনায় গিয়ে নামাজ পড়ার ইচ্ছাটা যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়, এই দোয়াটা আপনারা করবেন প্লিজ। তো যাই হোক ও ছোটো মানুষ, ওর খুব ইচ্ছা ও মক্কা মদিনায় গিয়ে নামাজ পড়বে, যেহেতু ওখানে অনেক ছোট বাচ্চারাও যায়। ও দেখেই আমাকে বলে যে আম্মু আমি ওইখানে গিয়ে নামাজ পড়বো। তো আল্লাহ যেন আমার এই ছেলের এই নেক ইচ্ছাটা পূরণ করে, আপনারা সবাই আমিন বলবেন। তো যাই হোক আমি চলে গিয়েছিলাম বাবার বাড়িতে, ওই যে হচ্ছে আমার মানে ছেলের একমাত্র মামা, তো আমার একমাত্র ভাই এই যে। তো যাই হোক মামা ভাগ্নে এখানে দুষ্টুমি করতেছিল, ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখি আর কি। আমি কখনো ওইভাবে আমার ছেলের ভিডিও আপলোড করি না, আজকে ফার্স্ট ওইভাবে হচ্ছে আমি আপলোড করতেছি, আশা করি আপনারা ভালোভাবে নেবেন। তো যাই হোক এই যে মামা ভাগ্নে মিলে দুষ্টুমি করতেছিল আর কি। তো সবাই মাশাল্লাহ বলে দিবেন, মাশাল্লাহ বলবেন। আমার 2টা কলিজা একসাথে এখানে খেলাধুলা করতেছিল, হঠাৎ করে আমার ছেলেটার মন খারাপ হয়ে যায়। তো ওই যে এদিকে ঘুরেছিল আর কি। তো যাই হোক আমি বাপের বাড়িতে গেলাম, ভাবলাম সবার জন্য একটু ইফতার আয়োজন করি। যেহেতু আমি গিয়েছি সবাই মিলে রোজা ছিল, তো ভাবলাম যে আমি একটু সবার জন্য নিজে হাতে ইফতারি বানাই আর কি। আর ইফতারও বানানিটা আমার আব্বু খুব পছন্দ করে, শুধু বলে যে আমার মেয়ের মতো এত ভালো করে পেঁয়াজু তারপর হচ্ছে বেগুনি বানাইতে পারে না। তো তাদের প্রশংসা মানে পেয়ে আমি দৌড়ে চলে গেলাম ইফতারি বানানোর জন্য। আসরের আজান দেওয়ার পর আমি হচ্ছে সব কিছু গোছানো শুরু করি, যেহেতু অনেক আইটেম বানাবো একটু সময় তো লাগবে। তো যাই হোক এখানে হচ্ছে আমি সব কিছু কুটে কাটে নিচ্ছিলাম আর কি। এখানে হচ্ছে আমি বেগুনি বানাবো, তারপরে হচ্ছে কি বলে পাতাকপির চপ বানাবো, এরপর হচ্ছে ছোলা রান্না করব, আর অনেক কিছু রান্না করব, আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন আর কি। যাই হোক এই যে আমি এখানে হচ্ছে সব কিছু কুটে কাটে নিচ্ছিলাম। তো আমার হচ্ছে 2-3 প্রকারের সব কিছু হচ্ছে রেডি করা শেষ, এখন হচ্ছে আমি এগুলা হচ্ছে ব্লেন্ডারে বেটে নিব, কারণ রোজা রেখে ওইভাবে বাটতে গেলে কষ্ট হয়ে যায়। আর যেহেতু ব্লেন্ডার মানে সহজ কাজ থাকতে মানুষ কষ্ট করতে চায় না। তো যাই হোক এই যে এখানে আমি হচ্ছে কেটে নিব, এরপর হচ্ছে ছোলাগুলাও সিদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। 2টা আলু দিয়েছিলাম, আর ছোলা রান্নার ভিতরে আলু দিলে কিন্তু স্বাদটা যে এত গুণ বেড়ে যায় কি বলবো। তো যাই হোক সব কিছু নিয়ে আমি চলে গেলাম মাটির চুলায় রান্না করার জন্য, কারণ অনেক আইটেম গ্যাসে রান্না করতে গেলে হবে না। তো মাটির চুলায় রান্না করার মজাই কিন্তু আলাদা, যেহেতু আমাদের 2টা চুলা একসাথে, মানে 2 পাশে রান্না করলে ওইভাবে হচ্ছে সময় লাগে না আর কি। তো আপনারা প্রতিদিন কি কি হচ্ছে ইফতারি বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিনই হচ্ছে বেগুনি বানাই, পেঁয়াজু বানাই, ছোলা রান্না করি, এই 3 আইটেম তো থাকবেই থাকবে।
তো রমজান মাসে এগুলো বানানোর ভিতরে একটা আলাদা মজা আছে, কিন্তু আলাদা শান্তি আছে। আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার ব্লগ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে পাতাকপির চপ বানাবো। এই যে পাতাকপিটা খুব সুন্দর করে হচ্ছে আমি কিছু ধনেপাতাও দিয়েছিলাম, পেঁয়াজ মরিচ, আর হচ্ছে এখানে আমি বেসনটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব আর কি। আর বেসন যতটুকু দেবো তার হচ্ছে অর্ধেক পরিমাণ আমি চালের গুঁড়া দিচ্ছিলাম, কারণ চালের গুঁড়া দিলে একটু কুচকুচা হয় আর কি। তো এখানে একটু হলুদ দিয়ে নিল আমার বোন। তো আমরা 3 বোন মিলে এখানে বানাচ্ছিলাম, মানে ওরা আমাকে হেল্প করতেছিল, একজন ভিডিও করে দিচ্ছিল আর আমি হচ্ছে কাজ করতেছিলাম। আসলে ওখানে গেলে এইটাই হচ্ছে বেশি ভালো হয়। বাবার বাড়িতে গেলে কাজে একটু মজা পাই, কারণ কি জানেন, আমার হেল্পিং হ্যান্ড থাকে অনেকগুলো, আমার ভাই বোনরা। আর আমার ক্যামেরাম্যানের তো অভাবই নেই, কারণ সবাই ভিডিও করে দিতে চাই। তো যাই হোক, ভালোই হয়। শ্বশুরবাড়িতে নিজের কাজ নিজে করতে হয়, তারপরে আবার ভিডিও নিজের করতে হয়, নিজেই হেল্পিং হ্যান্ড নিজেই হতে হয়। ওই কারণে দেখা যায় ওইভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, এই কারণে আমি বাপের বাড়ির ব্লগগুলো বেশি করে আপলোড করি। তো যাই হোক, এই যে আমি চুলায় মানে কড়াইয়ে তেল নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ফার্স্টে ছোলাটা রান্না করে নিব। এই যে ছোলা রান্না করার জন্য এই যে আমি এখানে মশলা দিয়ে নিলাম, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব আর কি। তো ছোলা রান্নাটা তো সবাই পারে, এটা দেখানোর ওইভাবে কিছু নেই। তারপরও আমি যেভাবে রান্না করছি ওইভাবে আপনাদেরকে মানে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই যে আমি এখানে টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে বেটে নিয়েছিলাম আর কি। তারপর সুন্দর মতো আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে এই যে এদিকে আবার আমি যে এইগুলা রেডি করে রাখছিলাম ওইগুলাও আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম আর কি। তো এই যে এখানে হচ্ছে আলুটা আমি সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিয়েছি। তো এই যে এখন হচ্ছে যখন তেল ছেড়ে দিবে তখন হচ্ছে আমি দিয়ে নিলাম আলু। আলু দেওয়ার পর হচ্ছে আমি চুলাটা দিয়ে নিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিব। তারপর পানি দিয়ে সুন্দর করে রান্না করে ফেলবো। রান্না করার পর নামানোর সময় আমি হচ্ছে একটু গরম মশলার গুঁড়াটা দিব। এত মজা হয়েছিল কি বলবো, মানে মাখো মাখো একটা ছোলা ভুনা হয়েছিল আর কি। তো তারপর এই যে আমি এখানে বেগুনি বানানো শুরু করে দিলাম, আর বেগুনিগুলা যে এত সুন্দর ফুলে ফুলে উঠছিল আর এত মজা হয়েছিল কি বলবো, মানে মনের মতো হয়েছিল সব কিছু আর কি। আচ্ছা, আপনারা কি কখনো অনলাইন থেকে অর্ডার করছেন, মানে প্রতারিত হয়েছেন বা ড্রেস যেমনটা দেখেছেন এমনটা পাননি, এমন কি কখনো হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কোন পেজ থেকে নিই ওইটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলবেন আপু আপনি কোন পেজ থেকে নেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। যেহেতু আমি নিজের টাকা দিয়ে ড্রেস কিনেছি, কোনো প্রমোশন না, এই কারণে আমি যে পেজ থেকে নিলাম ওইটা হচ্ছে আমি অ্যাড করলাম না। তো আপনাদের যদি কারো কম দামে ভালো 3 পিস 2 পিস মানে ভালো কোয়ালিটির লাগে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন, আমি আপনাদেরকে হচ্ছে বলে দিব কোন পেজ থেকে নিয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ড্রেসগুলা যে দেখে সেই বলে যে এই ড্রেসগুলা তো 1500-1600 টাকা হবে একটা। তো আমি তাদেরকে বলি যে না, 350 টাকা নিয়েছে বা 450, মানে বললাম তো 500 টাকার উপরে কখনোই আমি কোনো ড্রেস কিনিনি অনলাইন থেকে। কিন্তু আমার ড্রেসগুলো দেখলে মাশাল্লাহ মাশাল্লাহ, মানে মাশাল্লাহ কথাটা অটোমেটিক চলে আসে, আলহামদুলিল্লাহ কথাটা না মানে মুখ দিয়ে অটোমেটিক চলে আসে আমার ড্রেসগুলো দেখলে আর কি। তো যাই হোক, এই যে ইফতারি টাইম হয়ে গিয়েছে, এখানে কিছু ফলমূলও কেটে নিল আমার বানানো কিছু, এই যে সব কিছু সামনে নিয়ে বসে পড়ছি আমরা ইফতার করার জন্য। তো আপনারা ইফতারিতে কে কী খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করে জানাইতে পারেন, কারণ কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ইফতারি টাইমে কিন্তু এইভাবে মুড়ি না খাইলে কিন্তু ইফতারিটা মনে হয় জমেই না। তো যাই হোক, এই যে আমার এই দায়িত্বটা হচ্ছে আমার মুড়ি মাখানোর। তো এই যে এখানে হচ্ছে আমি যে পদের হচ্ছে ইফতারি বানিয়েছিলাম ওই সবগুলা হচ্ছে ভাজা পোড়া ভেঙে দিব, দিয়ে হচ্ছে এভাবে মুড়ি মাখাবো। সবগুলা দিব না, মানে অল্প অল্প করে দিয়ে আমি মুড়িটা মাখিয়ে ফেলবো। এই যে মুড়ি মাখানোর দায়িত্বটা বললামই তো আমার, কারণ আমি মুড়ি মাখালে একটু বেশি মজা লাগে আমার কাছে মনে হয় এবং সবার কাছেও মনে হয়। তো ইফতারি তো খাওয়া শেষ, ইফতার করার পরে কিন্তু রাত 11টার দিকে একটু ক্ষুধা লাগে, ওইভাবে লাগে না, তারপরও দেখা যায় বাসা থেকে বলে যে না খাইলে হবে না, না খাইলে হবে না। তো সেই জন্য একটু হলেও খাইতে হয় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে বই দিয়ে আর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না হয়েছিল মাখো মাখো করে। এই যে এখানে ভাত রান্না হয়েছে, এরপর হচ্ছে এখানে হচ্ছে
গাজর আলু মানে 2-3 প্রকারের সবজি দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে। আর এইখানে হচ্ছে একটু মাংস রান্না করা হয়েছে, হাঁসের মাংস। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।